ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ। এবার বন্ধ থাকবে কলকারখানা। নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রণোদনা, বরাদ্দ ৩,২০০ কোটি টাকা। করোনায় আজও ২ শতাধিক মৃত্যু। সিটি কর্পোরেশন এলাকায় মডার্না টিকা দেয়া শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদের আগে কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ১৫ জুলাই থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত সবকিছুই খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ই আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কঠোর লকডাউনে এখনকার মতো সবকিছুই বন্ধ থাকবে। এর পাশাপাশি বন্ধ থাকবে কলকারখানাও। মাহমুদ হাসানের রিপোর্ট। সারা দেশেই করোনার ভয়াবহ রূপ, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় ঈদের আগে ৯ দিনের জন্য শিথিল করা হলো চলমান কঠোর লকডাউন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ঈদের তৃতীয় দিন ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সকল বিধিনিষেধ শিথিল থাকবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। চলমান বিধিনিষেধ রয়েছে করোনা রোগ বিস্তার কল্পে ইতিপূর্বে জারিকৃত আদেশ, সেটা ১৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে শিথিল করেছে। একই প্রজ্ঞাপনে ঈদের পর ২৩ জুলাই থেকে আবারও ১৪ দিনের জন্য কঠোর লকডাউন জারি করা হয়। কঠোর বিধিনিষেধের আওতায় সবকিছুই বন্ধ থাকবে। বন্ধ থাকবে কলকারখানাও। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে। এটি এবারের মতো প্রথমবারের হয়েছে। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সমূহ, দোকানপাট বন্ধ থাকবে এই ২৩ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত। লকডাউনের সময় যারা টিকা গ্রহণ করবেন তারা টিকা কার্ড দেখিয়ে যাতায়াত করতে পারবেন। কাঁচা বাজার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করতে পারবে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নিম্ন আয়ের মানুষের জন্য ৩,২০০ কোটি টাকার নতুন ৫টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আওতায় পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ শ্রমিকদের জন্য ২৫০০ টাকা করে দেয়া হবে। থাকছে ওএমএস কার্যক্রমও। নতুন এই প্যাকেজকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে কঠিন এই সময়ে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান তাদের। মেহেদি হাসানের রিপোর্ট। করোনা মহামারীতে দেশ জুড়ে চলছে লকডাউন। বেশিরভাগ বেসরকারি অফিস, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ রয়েছে গণপরিবহন। এ অবস্থায় কাজ হারিয়েছেন অনেকেই। কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। এবার তাদের জন্যই নতুন ৫টি প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্যাকেজের আওতায় ২৫০০ টাকা করে পাবেন দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ শ্রমিকরা। মোট উপকারভোগীর সংখ্যা ১৭ লাখের বেশি। শহর এলাকায় ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে। এজন্য বরাদ্দ ১৫০ কোটি টাকা। 333-তে ফোন করে খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ থাকছে ১০০ কোটি টাকা। পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পিকেএসএফ এর মাধ্যমে ৪% সুদে ঋণ দিতে বরাদ্দ রাখা হয়েছে ১৫০০ কোটি টাকা। এছাড়া হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে ৪% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ প্রদানে থাকছে ১০০০ কোটি টাকা। এসব উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য ভীষণ উপকারী বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। মূলত এগুলো ৫ মিশালি প্রণোদনা, অর্থাৎ কিছু কিছু আছে শুধুমাত্র অনুদান, কিছু আছে ঋণ, কিছু দেখা যাচ্ছে যে খাবার সাহায্য। সুতরাং এই সবগুলো মিলেই আছে। এর জন্য আসলে যেটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য, যে কারা টাকাটা পাচ্ছে তাদের জন্য একটা বড় ডেটাবেস দরকার। একটা সুনির্দিষ্ট ডেটাবেস থাকলে ভালো হতো আমাদের জন্য। মহামারীর কঠিন সময়ে ধনীদেরও এগিয়ে আসার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। সমাজের যারা বড় বড় ব্যবসায়ী, যারা খুব দ্রুত
স্টিমুলাস প্যাকেজ নিয়ে গেছেন তাদেরকে এখনো দু একটা ব্যতিক্রম বাদে সেভাবে সমাজে আমরা দেখতে পাচ্ছি না। এ প্রণোদনা প্যাকেজ ভূমিকা রাখবে অর্থনীতিতে। সেখানে সরকারকেই মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 203 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 61 জন, শনাক্ত 12,198। নতুন করে সুস্থ হয়েছে আরও 7,646। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কিছুটা কমেছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা, সুস্থতার সংখ্যাও কম নয়। করোনায় সারা দেশে 24 ঘন্টায় 203 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 16,842। 41,755 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 12,198। মোট শনাক্ত 10,47,155। নতুন 7,646 জন সহ সুস্থ হয়েছে 8,89,167। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 29.21%। সুস্থতার হার 84.91 এবং মৃত্যু 1.61%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 61 আর খুলনা বিভাগে মারা গেছে 53 জন। মৃতদের মধ্যে 118 জনই 60 কোয়ারেন্টাইনে আছে 1 লাখের বেশি মানুষ এবং আইসোলেশনে 68,000-এর বেশি। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 70,56,989। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকার 2 সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনে মডার্না টিকা দেওয়া শুরু হয়েছে। এর আগে আরও 3টি ভ্যাকসিন প্রয়োগ করা হলেও আজই প্রথম দেয়া হলো মডার্না টিকা। মডার্না টিকার মজুদ আছে 25 লাখ ডোজ। বেশি মানুষকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়স সীমা কমিয়ে 35 করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম আর ফাইজারের পর মহানগরীর মানুষেরা পাচ্ছেন মডার্নার টিকা। রাজধানীর 40টি কেন্দ্রে শুরু হয় মডার্নার টিকাদান। বিভিন্ন কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে টিকার লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। নিবন্ধনের বয়সসীমা কমানোর কারণে এবার 35 বছর হলেই টিকা নিতে পারছেন। নিবন্ধন করে টিকা নিতে পারেননি এমন যে কেউ কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন বলে জানালেন ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক। এই ভ্যাকসিনটা 35 ইয়ার্স প্লাস আমাদের যারা পাবে এখন, পরে হয়তোবা এটা নিচে নেমে আসবে এবং গভর্নমেন্টের যে পরিকল্পনা যে আমরা যদি ভ্যাকসিন কভারেজ না বাড়াতে পারি তাহলে এই যুদ্ধে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং বরিশাল সিটি এলাকায় একযোগে টিকাদান শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্রে নারী পুরুষ নির্বিশেষে সবাই টিকা নিচ্ছেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিতে পেরে খুশি নিবন্ধনকারীরা। সিটি কর্পোরেশন এলাকায় আমরা এটা মডার্নার ভ্যাকসিন পেয়েছি। আমাদের এখানে যে পরিমাণ রেজিস্ট্রেশন আছে এখনো টিকার যে পরিমাণ সংখ্যা সেই সংখ্যাটাকে এক্সিড করে নাই। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এবং শহীদ আহসানুল্লাহ জেনারেল হাসপাতাল কেন্দ্র থেকে মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। গাজীপুরে বরাদ্দ দেয়া হয়েছে 64,800 ডোজ টিকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টিকার জন্য সকাল থেকেই মানুষের ভিড়। সিভিল সার্জন জানান, মডার্নার 27,600 ডোজ দিয়ে শুরু হয়েছে টিকাদান। ঢাকা সিটিতে সিনোফার্মের টিকা দেয়া বন্ধ থাকলেও রাজধানীর বাইরে এই কার্যক্রম চলছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। মহামারীর ঈদে অনলাইনে পশু বেচাকেনা, চালু হলো digitalhaat.net। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। করোনা মহামারীতে কোরবানির পশুর হাটে জনসমাগম রোধে দেশব্যাপী চালু হলো অনলাইন digitalhaat.net। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে A2I এর কারিগরি সহযোগিতায় এ হাটের উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায়
ডিজিটাল বাংলাদেশের পথে চলছে অপ্রতিরোধ্য যাত্রা। মানিক শিকদারের রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত বছর খামারি ও উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। এবারও করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে। এ অবস্থায় উৎসব ও অর্থনীতিকে ধরে রাখতে এবছর দেশব্যাপী অনলাইন হাট চালু করেছে সরকার। সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্ম digitalhat.net এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। উদ্যোক্তারা জানান, অনলাইন হাটে 2 লাখেরও বেশি কুরবানি পশু কেনাবেচা হবে। এতে সরাসরি লাভবান হবেন 10,000 খামারি ও উদ্যোক্তা। সারা বাংলাদেশের যত ডিজিটাল হাট, অনলাইন ডিজিটাল হাটগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে 64টি জেলার সাথে কানেক্ট করে দেয়া। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, করোনাকালে খামারিদের 700 কোটি টাকা প্রণোদনা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান তিনি। ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত ডোর টু ডোর গিয়েছে। এক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা আমাদের অনেক সাহায্য করেছে। এই ডিজিটাল ব্যবস্থা না হলে আমার মনে হয় এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারতাম। নিজেদের তৈরি অ্যাপস ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ স্বনির্ভর হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। digitalhat.net, akshop.gov.bd এবং foodfornation.gov.bd এই 3টা যে সরকারি প্ল্যাটফর্ম, সেটা যেন প্রযুক্তিগতভাবে নিরাপদ থাকে, সাইবার হামলা থেকে যেন নিরাপদ রাখা যায়। উদ্বোধন অনুষ্ঠানেই মাত্র 3 মিনিট 7 সেকেন্ড সময় নিয়ে অনলাইনে একটি কোরবানির গরু কিনেন জুনায়েদ আহমেদ পলক। করোনা সংক্রমণ এড়াতে দেশবাসীকে ঘরে বসেই কোরবানির পশু কেনার আহ্বান জানান তিনি। এটা কিন্তু নিরাপদ এবং সাশ্রয়ী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভার্চুয়াল হাটের পাশাপাশি করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে রাজধানী সহ সারা দেশে পশুর হাট বসার অনুমতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাজধানীর 2 সিটিতে মোট 30টি হাট বসবে। স্থানীয় পর্যায়েও হাট ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে থাকবে স্থানীয় প্রশাসন। কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি ও পর্যালোচনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। কোরবানির প্রস্তুতি ও পর্যালোচনা নিয়ে সকালে এলজিআরডি মন্ত্রীর সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। কিভাবে পালিত হবে এতে অংশ নেন ঢাকা 2 সিটি কর্পোরেশনের মেয়র সহ দেশের অন্যান্য সিটি মেয়র ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। সিটি কর্পোরেশন, পৌরসভা। এ সময় মন্ত্রী জানান, গণমানুষের ইচ্ছা ও চাহিদা বিবেচনায় করোনা পরিস্থিতির মধ্যেও সরকার সারা দেশে কোরবানির হাট বসার অনুমতি দিয়েছে, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। মানুষের আবেগের কারণে এগুলোকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই। এ সময় ঢাকার 2 মেয়র তুলে ধরেন তাদের প্রস্তুতির কথা। আমরা 1,20,000 থলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে আমরা ঢাকা শহরের থেকে এই বর্জ্য অপসারণ করব। আমরা 6 লক্ষ পলিব্যাগ দিচ্ছি বিভিন্ন বাড়িতে বাড়িতে। এর মধ্যে 20,000 পলিব্যাগ হবে বায়োডিগ্রেডেবল। ঢাকার পাশে 2 শহর নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রও কুরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি তুলে ধরেন। যেখানে যানজট হয় সেখানে না করার জন্য ভালো, আমরা এটা চেষ্টা করছি। গত বছর 12টি ছিল, আমরা কমিয়ে এবার 6টি দিয়েছি। করোনা প্রবণ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে গরু বহন না করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি মেয়র। নিজ এলাকা থেকেই গরু কেনার অনুরোধ চট্টগ্রামের মেয়রেরও। লোকাল যে গরুগুলো আছে সেখান থেকেই আমরা আমরা একটা নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করেছি। সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও হাটের তদারকি করবেন। সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে বসবে কুরবানির পশুর হাট, এমন প্রত্যয় ব্যক্ত করেন সব সিটি মেয়রেরা। ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে একটা করে কমিটি করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা 12 ঘন্টার মধ্যে অপারেশনের চেষ্টা করি। করোনাকালে নিরাপদে কোরবানি সম্পন্ন করতে ক্রেতা বিক্রেতা সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন আলোচকরা। পাশাপাশি অনুরোধ করা হয় শিশু ও বৃদ্ধদের হাটে যাওয়া থেকে বিরত থাকার। যেন নাকি আমরা এই কঠিন অবস্থাকে মোকাবিলা করে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জিম্বাবুয়ে সফরে মুশফিকের সিদ্ধান্ত বদল, খেলবেন টি-20 সিরিজে। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। আন্তর্জাতিক খবর।
ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় মিশ্র টিকার বিরুদ্ধে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কিছু দেশ করোনা টিকার মিশ্রণ করছে, যা ভয়াবহ প্রবণতা। সিডনিতে করোনা সংক্রমণ বাড়ায় মেয়াদ বাড়ছে লকডাউনের। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ বলছে, যেসব নাগরিক 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের বুস্টার টিকার প্রয়োজন নেই। কুয়েতে শিশুদের বাড়ির বাইরে যাওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। তিউনিশিয়ায় 10 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দিচ্ছে সৌদি আরব। ফ্রান্সে ভ্যাকসিন না নেওয়া কোনো স্বাস্থ্যকর্মীকে কাজে যোগদানের অনুমোদন দেওয়া হবে না। এদিকে ব্রাজিলে গেল 24 ঘন্টায় 7 শতাধিক মৃত্যু হয়েছে। ব্রিটেনে একদিনে আক্রান্ত হয়েছে 34,000-এরও বেশি। অপরদিকে ভারতে গেল 24 ঘন্টায় 37,154 আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে 724 জনের। জানাবো খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে শেষমেশ খেলবেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চলতি জিম্বাবুয়ে সফরে টি-20 স্কোয়াডে শুরুতে ছিল না মুশফিকুর রহিমের নাম। নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্ট আর ওয়ানডে খেলে দেশে ফেরার। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগেই সিদ্ধান্ত বদল করেছেন মুশফিক। 23 জুলাই শুরু হতে যাওয়া 20 ওভারের সিরিজে খেলবেন তিনি। তামিম ইকবালকে যখন টি-20 সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা, তখন মুশফিকের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই খানিক নির্ভর করবে টিম ম্যানেজমেন্টকে। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ। এবার বন্ধ থাকবে কলকারখানা। নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রণোদনা, বরাদ্দ 3,200 কোটি টাকা। করোনায় আজও 2 শতাধিক মৃত্যু। সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া শুরু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।